হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সোমবারের সকালটা শুরু হয়েছে একদম রোদ ঝলমলে একটা ওয়েদার দিয়ে। আমার ব্যালকনির একটা কোণ যেহেতু পূর্ব দিকে, তাই সকাল থেকে খুব সুন্দর মিষ্টি রোদ আসে। তবে 8টা বাজলে আর ব্যালকনিতে যাওয়া যায় না, ভীষণ রোদ আসে। এখন বাজে প্রায় ওই 6টার মতন। হাজব্যান্ডের মর্নিং শিফট ডিউটি আছে, তাই ও চলে গেল অফিসে, আর আমিও স্নান সেরে চলে এলাম পুজো করতে। আজ বেশ কয়েকটা নয়নতারা ফুল ফুটেছিল, আর কিছু সাদা ফুলে ফুটেছিল। ছেলে এখন ঘুমাচ্ছে, তবে একটু পরেই উঠে পড়বে, কারণ আমি উঠে গেলে সে কী করে যে বুঝতে পারে আমি জানি না। আমি উঠে গেলে ও উঠে পড়ে। এই সবে পুজো শুরু করব আর সে উঠে পড়বে। তারপরে আমার সাথে এসে পুজোর এটা ওটা ঘাঁটবে। লাড্ডু চাই, কাজু চাই, কিশমিশ চাই। গতকাল বিকেলে ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো আমাদের এই আশপাশটাতে প্রচুর এই আকন্দ ফুলগুলো ফোটে। তো আজ যেহেতু সোমবার, তাই ভাবলাম যে একটু ফুল তুলে নিয়ে এসে একটু মালা গাঁথি। তাই প্রথমে শিব ঠাকুরের জন্য মালাটা গেঁথেছিলাম, তারপরে দেখলাম অনেকটা ফুল বেঁচে গেছে, তো আমার গোপুসোনার জন্য একটু মালা গাঁথলাম। আমার এই ড্রয়িং রুমটাতে সকাল থেকেই ভীষণ রোদ আসে, আর যেহেতু সি বিচের একদমই পাশে, তো ওয়েদারটা ভীষণ প্যাচপ্যাচে। তাই সকাল থেকে একটু স্ক্রিন কেয়ার করতেই হয়। একটু সানস্ক্রিন পাউডার এসব একটু মাখতে হয়। তো এই নতুন সানস্ক্রিন পাউডারটা আমি নিয়েছি। গন্ধটা ভীষণ সুন্দর, জানি না পাউডারটা কেমন, তবে খোলার পরে স্মেলটা জাস্ট অসাধারণ। আজকের ব্রেকফাস্টটা শুধু আমার জন্যই বানাবো, আর ছেলে হয়তো একটু খাবে। বানাবো হচ্ছে চাকুলি পিঠে আর নারকেলের চাটনি। তবে ব্রেকফাস্টটা বানাতে গিয়ে একটা কাণ্ড হয়েছে, সেটা হলো কারেন্ট সকাল থেকে নেই আজকে। তো নারকেলের চাটনি বানানোর জন্য তো গ্রাইন্ডার দরকার। তো আমার অর্ধেক প্রিপারেশন হয়েছে, চাকুলি পিঠেটা হয়ে গেছে, চাটনিটা বানাতে যাব। তারপরে আমার কাজের মাসি এসে বলছে যে কারেন্ট নাকি কালকে অ্যানাউন্স করেছে 12টা 12:30টার দিক করে আসবে। আমি তো বুঝতে পারিনি, ইনভার্টার চলছে। তো মাসির কাছে শুনলাম, তো আমার তো মাথায় হাত, নারকেলের চাটনিটা আমি বানাবো কী করে। তো যাই হোক, যেহেতু শুরু করেই ফেলেছি, তাই শিলনোড়াতে বেটে চাটনিটা অবশেষে মোটামুটি একটা বানিয়েছি। এদিকে ব্রেকফাস্টটা বানাতে বানাতে মাসির সব কাজ হয়ে গেল। তারপরে আমি, ছেলে আর মাসি তিনজনে মিলে একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে মাসি চলে গেল। আমি একটু চা খেয়ে ছেলের সাথে খেলছিলাম। তারপরে দেখলাম যে ওর ঘুম ঘুম পেয়েছে একটু, তো ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম লাঞ্চ বানাতে। লাঞ্চ আর ডিনারটা আজকে একসাথেই বানাবো। আজকে আমাদের নিরামিষ, সোমবারে আমরা নিরামিষ খাই। তবে একার জন্যই বানাবো, কারণ হাজব্যান্ডের তো অফিস আছে, ও অফিসেই ক্যান্টিনে লাঞ্চটা সারবে, আর ডিনারটাও বাইরেই করবে, কারণ ওর আজকে একটা নিমন্ত্রণ আছে। তো আমার জন্য একটু আজকে পনিরের এই রেসিপিটা বানাবো। এই রেসিপিটা ভীষণ সিম্পল। যখন কিছু স্পাইসি খেতে ইচ্ছা করে কিন্তু হাতে সময় থাকে না বা রান্না করতে ইচ্ছা করে না, তখন আমি এই রেসিপিটা করি। নিরামিষ একটা রেসিপি। তো নারকেল যেহেতু ছিল, তাই এটার জন্য সব কিছু আগে গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। নারকেল, একটু কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু মৌরি দিয়ে দেবো। তো এগুলোকে আগে সব কিছুকে পেস্ট করে নিতে হবে ভালো করে। আর আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো, ততক্ষণ ছেলেও আমার সাথে রান্নাঘরে থাকবে। তাই এই সুযোগে আমি ছেলের ভাতটাও করে ফেললাম। ওকে খাওয়াতে খাওয়াতে আমার রান্নাটা হয়ে যাবে। কারণ ছেলেকে আমি যেহেতু এখনও ফোন দিই না, ফোন দেখিয়ে খাওয়াই না, অভ্যাসটা করিনি। তো ওর খেতে এখনও প্রায় অনেকটা টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা তো লাগেই। মৌরিটা দিলে না ফ্লেভারটা একটু অন্যরকম আসে। অনেক কিছু রান্নাতেই আমি এখন এই মশলাটা করার সময় সামান্য একটু মৌরি দিই, বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো ছেলের ভাতটাও হয়ে গেছে, ওর ভাতে আছে একটু সবজি, শাক, মটর ডাল এসব দিয়েছিলাম। ফার্স্টে পনিরটাকে একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করব না, হালকা। আর পনিরটাকে আমি একটু হলুদ আর একটু লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। পনির যে আমার খুব একটা যে ফেভারিট তাও না, তবে চিলি পনিরটা ভালোবাসি খেতে। আর সিম্পল পনিরের তরকারি আমি আমার হাজব্যান্ড কেউই পছন্দ করি না। তবে এই নিরামিষের দিন করে কিছু যখন খাওয়ার থাকে না, তখন এই পনিরটাই শেষ সম্বল। ফোড়ন হিসেবে দিয়েছিলাম একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ এইসব। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই পেস্ট করা মশলাটা। মশলাটা একটু কষলে দিয়ে দেবো টক দই। টক দইটা পরিমাণ মতো, যারা টক খেতে ভালোবাসে একটু বেশি করে দেবে। আমার যেহেতু খুব একটা টক পছন্দ নয়, তাই আমি একটু অল্পই দিয়েছিলাম। তারপরে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এইসব দিয়ে ভালো করে কষিয়ে একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দেবো। তারপরে জল দিয়ে পনিরগুলোকে দিয়ে দেবো, আর তার আগে একটু কাঁচা লঙ্কা দেবো। আর সব শেষে গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি, পরে একটা ভিডিওতে শেয়ার করব। আর সব শেষে ফ্লেমটা অফ করে একটু ধনেপাতা, এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এর জন্যই এর ফ্লেভারটা আরও বেশি পরিমাণ ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট করে সব শেষে আবার একটু স্কিন কেয়ার, আর খাবার সময় ভেজেছিলাম একটু পাঁপড়।
তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।